নমস্কার বন্ধুরা, মা ও মেয়ের রান্নাবান্নায় আপনাদের জানাই সবাইকে স্বাগত। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজ আবারও আপনাদের মাঝে চলে এলাম সম্পূর্ণ একটা নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি চুষি পিঠে, তাও আবার আটা দিয়ে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, আমাদের সবার ঘরে কিন্তু সব সময় চালের গুঁড়ো থাকে না। তবে চটজলদি আপনি যদি চুষি পিঠে খেতে চান তাহলে কিন্তু আটা দিয়েই বানানো সম্ভব। চলুন তবে কিভাবে বানাই দেখে নিই। রুটির মতন শক্ত একটা আটার ডো বানিয়ে নেব। এবার সরু সরু করে আমি কিন্তু যেমন চুষি পিঠে বানাই ওই রকম ভাবেই বানিয়ে নিচ্ছি। খুবই ছোট ছোট করে বানাচ্ছি। আমার মা কিন্তু এই যে মোটা দড়ির মতন লেচিটাকে দেখছেন, এটা ধরেই এরকমভাবে হাত দিয়ে ডলা দেয়, ওটা থেকে আপনা আপনি কেটে চুষি পিঠাটা হয়ে যায়। এত সুন্দর বানায়। আমি খুব একটা ভালো পারি না, তবে চেষ্টা করলাম। আমি এরকমভাবেই চুষি পিঠাটাকে কিন্তু বানাচ্ছি। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। ভিডিওর পাশে বেল আইকন রয়েছে, প্রেস করে রাখবেন। তাহলে যখনই আমি নতুন নতুন রেসিপি শেয়ার করব, সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। দেখুন, আমি কিন্তু বেশ অনেকটাই কিন্তু চুষি কেটে নিয়েছি। কোনোটা একটু ছোট একটু বড় হয়েছে, তাতে কোনো সমস্যা নেই। রোদ্রে কিন্তু শুকিয়ে নেব। বেশ কড়া রোদ্রে একদিন শুকিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। রোদ্রে শুকিয়ে নেবার পর এবার দেখুন আমি তুলে নিয়েছি। বেশ ভালো মতন কিন্তু শুকিয়ে গেছে। বেশ একটা কড়কড়ে ভাব হয়ে গেছে। একটা আমি আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখুন কি সুন্দর ইজিলি ভেঙে যাচ্ছে। বেশ একটা খটখটে ভাব হয়ে গেছে। এবার কড়াইতে ঘি দিয়ে ঘিটা একটু গলে গেলে পরেই এর মধ্যেই কিন্তু চুষিটাকে ছেড়ে দিয়ে বেশ একটু লাল লাল করে ভেজে নেব। আর হ্যাঁ, আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা কোন কোন পিঠে খেতে খুব বেশি ভালোবাসেন। আর আমার পছন্দটাও বলে দিই, আমি কিন্তু মোটামুটি সব পিঠে খেতেই খুব ভালোবাসি। এই যে দেখুন, পিঠেটাকে মানে চুষিটাকে লাল লাল করে ভেজে নিচ্ছি। এবার এর মধ্যে গরুর দুধ অ্যাড করব। আপনারা চাইলে বাজার চলতি প্যাকেট দুধ ব্যবহার করতেই পারেন, তবে আমাদের কিন্তু সেটা খাওয়া একদমই স্বাস্থ্যের পক্ষে ভালো নয়। আমি এখানে গরুর দুধ নিচ্ছি। আর অবশ্যই আমি মিষ্টির জন্য খেজুরের পাটালি গুড় ব্যবহার করছি। এই শীতের সময় পাটালি গুড় ছাড়া তো কোনো কথাই হবে না। এই পাটালি গুড় কিন্তু পিঠের স্বাদটাকে আরো অনেক গুণ বাড়িয়ে তুলবে। এবার বেশ ভালো করে ফুটিয়ে নেব কিছুক্ষণের জন্য। তাহলেই কিন্তু রেডি হয়ে যাবে একদম দারুণ সুস্বাদু চুষি পিঠে। দেখুন দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছে। এভাবে একবার বাড়িতে বানিয়ে আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।